তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। একটা জাতির মূল শিকড় হচ্ছে মা, একটা জাতির মূল গোড়া হচ্ছে মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি আল্লাহ ওয়ালা হয় সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হবে, মা যদি ব্যবসা হয় সন্তান বাংলাদেশে এরশাদ শিকদারের মতো ডাকাত হতে পারে, মা যদি ব্যবসা হয় সন্তান জন্ম নেওয়ার পরে বদমাইশ হবে, মা যদি ব্যবসা হয়, মা যদি বদমাইশ হয় সন্তান জন্ম নেওয়ার পরে চোর হবে, ডাকাত হবে, মা যদি আলেম হয় সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ ওয়ালা হবে, মা যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হতে পারে সন্তান জন্ম নেওয়ার পরে আব্দুল কাদের জিলানী হবে, মা যদি বাইজিদ বুস্তামির মায়ের মতো হতে পারে সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটা বাইজিদ বুস্তামি হবে, মা যদি হুসাইন আহমদ মাদানির মতো হতে পারে সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটাও হুসাইন আহমদ মাদানি হবে। কিন্তু ওই হিন্দুত্ববাদীরা ইসকন নামে একটা উগ্র সংগঠন বর্তমানে বাংলাদেশে মুসলমানদের মায়েদের উপরে আক্রমণ করতেছে, মুসলমানদের মায়েদের উপরে, মুসলমানদের নারীদের উপরে আক্রমণ করতেছে, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে ওই সমস্ত মহিলাদেরকে নিয়ে তারা নষ্ট করতেছে, তাদের মানহানি করতেছে, শ্লীলতাহানি করতেছে, করে তাদেরকে হিন্দু বানিয়ে নিচ্ছে। তাদের মিশন একটাই, যদি মুসলমানদের মায়েদের পেট যদি নষ্ট করে ফেলা যায়, আমাদের হিন্দুদের বিভিন্ন ভাবে নির্যাতন করে মুসলমানদের মহিলাদের পেটটাকে যদি নষ্ট করে ফেলা যায়, মহিলাদের সতীত্বটাকে যদি নষ্ট করা যায়, তখন ওই মুসলমানদের ঘরে, ওই মহিলাদের ঘরে কোনোদিন মুসলমানদের বীর সন্তান সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো সন্তান জন্ম নিবে না। যদি মুসলমানদের মায়েদের পেট যদি নষ্ট করে ফেলা যায়, মুহাম্মদ বিন কাসিমের মতো কোনো মহিলা, কোনো সন্তান তাদের ঘরে জন্ম নিবে না। যদি মুসলমানদের মায়েদের পেট নষ্ট করে ফেলা যায়, তাহলে হুসাইন আহমদ মাদানির মতো বীর পুরুষ কোনোদিন তাদের গর্ভে জন্ম নিবে না। সেজন্য মুসলিমরা মুসলিমদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, বর্তমান বাংলাদেশের মুসলিমদেরকে দুর্বল করে দেওয়ার জন্য হিন্দুরা তাদের নারীদের উপরে আক্রমণ চালাচ্ছে, নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। ও আমার মুসলমান ভাইয়েরা, যদি আগামী প্রজন্ম বাঁচাতে হয়, আগামী প্রজন্মকে যদি মুসলমান হিসেবে দেখাতে হয় জাতির সামনে, আগামী প্রজন্মকে, নিজের সন্তানদেরকে যদি মুসলমান হিসেবে দেখতে হয়, নিজেদের নাতি নাতনিদেরকে যদি মুসলমান হিসেবে দেখতে হয়, আগামী বাংলাদেশে যদি মুসলমানের বাংলাদেশ হিসেবে করতে হয়, তাহলে বর্তমানে ওই উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনেরা যেই আমাদের মা বোনদের উপরে যেই নির্যাতন চালাচ্ছে, যেই শ্লীলতাহানি করতেছে, এর বিরুদ্ধে এখনই দাঁড়াতে হবে। যদি ভবিষ্যৎ বাংলাদেশ, যদি মুসলমানের বাংলাদেশ চালাতে হয়, যদি ভবিষ্যতের বাংলাদেশ ইসলামী খেলাফা কায়েম করতে হয়, ইসলাম নিয়ে যদি বাংলাদেশে টিকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই বর্তমানে মুসলমানদের উপরে ফরজ হয়ে গিয়েছে যে উগ্র সংগঠন, যেই দেশদ্রোহী সংগঠন মুসলমানদের মায়েদের উপর আক্রমণ করতেছে, মায়েদের ইজ্জত লুণ্ঠন করতেছে, তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। একটা মুসলমান কার সাথে বন্ধুত্ব করবে, একটা মুসলমান কার সাথে সম্পর্ক রাখবে, একটা মুসলমান কার সাথে আত্মীয়তা করবে, পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে জানায় দেন সমস্ত মুসলমানদেরকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। তোমরা যদি মুক্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে যদি মুক্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো, আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। আরেকটা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কখনো পরস্পরের মধ্যে বিভেদ করিও না, পরস্পরের মধ্যে পার্থক্য করিও না, তোমরা পরস্পরে একত্রিত ভাবে চলো, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হও না, আলাদা হও না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দেন সমস্ত মুসলমান জাতিদেরকে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা অনুসরণ করো একমাত্র আল্লাহকে, অনুসরণ করো একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু, তোমরা পরস্পরের মধ্যে বিবাহ, তোমরা পরস্পরের মধ্যে
বিভেদ বিচ্ছেদ করো না, পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি কলহ তৈরি করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, এটার ফলশ্রুতিতে হবে কি, যেই মুসলমানরা একটা সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে পুরা বিশ্ব শাসন করেছে, যদি মুসলমানরা ঐক্যের সাথে থাকে, যদি মুসলমানরা একতার সাথে থাকতে পারে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে থাকবে। আর যদি মুসলমানরা আলাদা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, যদি বিভেদ যদি ঘটে মুসলমানদের মধ্যে, রব্বুল আলামিন বলেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম মুসবিরু, যদি তোমরা পরস্পরে মারামারি করে বিভেদ বিচ্ছেদ ঘটিয়ে দাও, ওয়া তাযহাবা রিহুকুম মুসবিরু, তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়ে মানুষের ভিতরে যে একটা ভাবমূর্তি ছিল, তোমাদের যেই প্রভাবটা মানুষের মধ্যে ছিল ওইটা থাকবে না, চলে যাবে। যদি তোমাদের প্রভাব রাখতে চাও, যদি মুসলমানরা নিজেদের দ্বীন ইসলাম নিয়ে যদি তোমরা চলতে চাও দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফের মুশরিকদের সামনে যদি তোমাদের ধর্ম নিয়ে তোমরা মোকাবেলা করতে চাও, তাহলে তোমরা একত্রিত থাকতে হবে। যদি একত্রিত থাকো তাহলে তোমাদের প্রভাবটা অন্যদের উপরে থাকবে, আর যদি একত্রিত না থাকো তোমাদের প্রভাবটা চলে যাবে। সেজন্য মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে আমার মুসলমান বান্দা বান্দীরা, তোমরা পরস্পরে ভাইয়ে ভাইয়ে যদি কখনো কোনো ধরনের ইখতিলাফ হয়, মতবিরোধ হয়, একটু ধৈর্য ধরো। এক ভাই আরেক ভাই থেকে আলাদা হয়ে যাও না, তোমরা একটু ধৈর্য ধরো, ধৈর্যের মাধ্যমে এটার মোকাবেলা করো। সামান্য একটু মতবিরোধ হইলে তোমরা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাও না, তোমরা সামান্য একটু মতবিরোধ হইলে তোমরা ধৈর্যের মাধ্যমে এটাকে মিটমাট করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদেরকে সাহায্য করবে। মুসলমানরা যদি জমিনে যদি নিজের ঈমান ইসলামের সাথে পরিপূর্ণ অটল অবিচল সুন্দরভাবে টিকে থাকতে হয়, তাহলে ঐক্যর দরকার আছে না নাই? ঐক্যের দরকার আছে। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের থেকে আমরা সামান্য একটু মতবিরোধ হয়ে গেলে, চিন্তা চেতনার একটু মতবিরোধ হয়ে গেলে, একটু সামান্য কথা কাটাকাটি হয়ে গেলে আমরা দল বিচ্ছিন্ন করে ফেলি, দল আলাদা করে ফেলি।